আসসালামু আলাইকুম। গুচ্ছ ভর্তি ২০২৪-২৫ সেশনে আমাদের কিন্তু আজকে ৫ম মেরিট প্রকাশ করা হয়েছে এবং এই মেরিট ভর্তি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, মাইগ্রেশন জানবো। এরপর আমাদের ৬ষ্ঠ মেরিট এবং গণবিজ্ঞপ্তি সম্পর্কে আমরা জানবো। তো ৫ম মেরিট যেটা সেটা হলো আমাদের ৫ম মেরিটে প্রাথমিক ভর্তি যেটা সেটা হলো আগামীকাল অর্থাৎ ২৫ জুলাই দুপুর ১২টা থেকে ২৫ জুলাই মানে আগামীকাল থেকে শুরু হয়ে যাবে। ২৫ জুলাই এবং ২৬ জুলাই ২ দিন সময়। ২৫ জুলাই দুপুর ১২টা থেকে ২৬ জুলাই রাত ১১টা ৫৯ পর্যন্ত আমরা অনলাইনে প্রাথমিক ভর্তি ফি জমা দিতে পারবো। অর্থাৎ অনলাইনে যে প্রাথমিক ভর্তি ফি সেটা আমরা ২৫ জুলাই দুপুর ১২টা থেকে ২৬ জুলাই রাত ১১টা ৫৯ পর্যন্ত জমা দিতে পারবো। তো জমা দেওয়ার সময় আমরা একটাই কাজ করতে হবে, সেটা হলো আমরা ফেস স্লিপ যেটা বের হবে বা যেটা ডাউনলোড করার অপশন থাকে আমরা সেটা অবশ্যই ডাউনলোড করে রাখবো এবং প্রিন্ট করে নিয়ে নেব। এরপর আমাদের ডকুমেন্টস যে কাগজপত্রগুলো জমা দিতে হবে সেটা হলো ২৬ এবং ২৭ জুলাই ২৬ এবং ২৭ জুলাই এই দুদিন আমাদের ডকুমেন্টসগুলো জমা দিতে হবে। আর সেটা হলো সময় মানে অফিস টাইম অর্থাৎ সকাল ১০টা থেকে বিকেল ৩টার ভিতরে কিন্তু আমাদের এই ডকুমেন্টসগুলো জমা দিতে হবে ২ দিনের ভিতরে ২৬ এবং ২৭। কেউ যদি অনলাইনে ৫,০০০ টাকা জমা করে দেয়, অনলাইনে ভর্তি কমপ্লিট ৫,০০০ টাকা জমা দিয়ে দিছে, কিন্তু সে ডকুমেন্টসগুলো কলেজে ইউনিভার্সিটিতে নিয়ে ভর্তি হয় নাই, মানে ভর্তি কনফার্ম করা নাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ভর্তি বাতিল হয়ে যাবে। অর্থাৎ তার ভর্তি কনফার্ম করার জন্য অবশ্যই ইউনিভার্সিটিতে গিয়ে সেটা নিশ্চয়ন করে আসতে হবে। তার জন্য তাকে যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, অ্যাডমিট কার্ড নিবে না কিন্তু তারপরে অবশ্যই সাথে রাখ সাথে আমরা আমাদের সবসময় ফাইলে আমরা সব ডকুমেন্ট সাথে রাখবো। কি চাইবে না চাইবে সেটা কোনো কথা না। সবসময় সব ইউনিভার্সিটিতে সেম অবস্থা। ট্রান্সক্রিপ্টটা কিন্তু মেইন গুরুত্ব সহকারে দেখা হয়। কিন্তু আমরা সবসময় খেয়াল করব যে সকল ডকুমেন্ট আমরা সাথে রাখবো। আর এখানে অ্যাডমিট কার্ডটা সাথে রাখবো, ট্রান্সক্রিপ্ট এসিসি এবং এসিসি মানে দুইটার নম্বরপত্র আমরা সাথে রাখবো। টেস্টিমোনিয়াল চাই নাই, তারপরে এটা ফাইলে এমনিতে থাকবে, সমস্যা নেই। আর পে স্লিপ আমি যে টাকা জমা দিছি সেই রসিদটা মানে অনলাইন যে কপিটা সেটা অবশ্যই সাথে রাখবো। এটা হলো আমাদের ডকুমেন্টস। এখন আমরা যে অনলাইনে ওয়েবসাইটে আমরা যেভাবে কাজ করব সেটার জন্য আমাদের প্রথমেই গুগলে গিয়ে লগ ইন করতে হবে। https ডট দিব, দুইটা স্ল্যাশ দিব, জিএসটি অ্যাডমিশন ডট এসি ডট বিডি। এটা লিখে আমরা যখন গুগলে সার্চ দিব তখনই কিন্তু আমরা সরাসরি ওয়েবসাইটে ঢুকবো। এরপরে অ্যাপ্লিকেন্ট লগ ইন থেকে আমরা আইডি পাসওয়ার্ড দিলেই কিন্তু অপশন পাবো। এখন আমাদের দুইটা জিনিস জানতে হবে, আর সেটা হলো গণবিজ্ঞপ্তি নিয়ে পরে কথা বলতেছি, তার আগে মাইগ্রেশনটা নিয়ে আমরা একটু ক্লিয়ার হই। সেটা হলো যেহেতু এখনো মাইগ্রেশন হওয়ার সম্ভাবনা আছে, যদি এমন হয় যে আমাদের ৫ম মেরিটের পর আর কোনো মেরিট দিবে না, যদিও ধারণা করা হচ্ছে এবং ওনারা বলেও দিছে যে এটাই সর্বশেষ, ৫ম মেরিটটাই হলো সর্বশেষ মেরিট, আর কোনো মেরিট প্রকাশ করা হবে না এটা বলছে। কিন্তু হ্যাঁ এটা সত্য, কিন্তু তারপরও কোনো কারণে এরকম তো কৃষি গুচ্ছও বলছিল যে আর কোনো গণবিজ্ঞপ্তির ডেট দিয়ে দিছে, কিন্তু কি হয়েছে ওই গণবিজ্ঞপ্তি ক্যান্সেল করে আরেকটা গণবিজ্ঞপ্তি দিছে, ওইটা ক্যান্সেল করে পরবর্তীতে যায় এই যে অন স্পট ভর্তি হয়েছে, এটার খালি থাকার পরে এখন আবার দ্বিতীয়বার আরেকটা সুযোগ আসতেছে। তার মানে আমরা যেটা দেখলাম সেটা হলো কৃষিগুচ্ছে মানে মেরিট ১০ম পর্যন্ত ৭ম ওভার হয়ে পরবর্তীতে আরো দুইটা গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তা আমাদের গুচ্ছ সেম অবস্থা। এখন পর্যন্ত আমরা যেটা আইডিয়া করে রাখছি সেটা হলো ৫ম মেরিটই লাস্ট মেরিট, আর মেরিট হবে না। কিন্তু যদি আসন এরপরে দেখা যায় যে হঠাৎ করে আসন বেশি খালি হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে ৬ষ্ঠ মেরিট দিবে। আর যদি দেখা যায় যে আমাদের আসন বেশি খালি নেই তাহলে সেক্ষেত্রে আর ৬ষ্ঠ মেরিট না দিয়ে সরাসরি গণবিজ্ঞপ্তি। আর এর মধ্যে তো চূড়ান্ত ভর্তির ডেট দিবে, খুব শীঘ্রই দিয়ে দিবে। তো আমাদের লাস্ট গণবিজ্ঞপ্তি, তার মানে কি গণবিজ্ঞপ্তি দেওয়ার আগেও কিন্তু আমাদের মাইগ্রেশনের সুযোগ আছে, এবং গণবিজ্ঞপ্তির পরেও যদি দেখা যায় যে আসন খালি আছে তাহলে সেক্ষেত্রে তো মেরিট দিতে হবে। তখন যদি মেরিট দেয় তো মেরিট দেওয়ার আগে আবারও মাইগ্রেশন হবে। তার মানে আমাদের এখনো মাইগ্রেশন হওয়ার সম্ভাবনা আছে, একটা হোক আর দুটো হোক এখনো মাইগ্রেশনের সম্ভাবনা আছে। সো আমরা মাইগ্রেশনটা হিসাব নিকাশ করেই চালু রাখবো না অফ করবো সেটা দেখতে হবে। যদি দেখি যে আমি আমার পারফেক্ট সাবজেক্ট পেয়ে গেছি, আমার আর দরকার নেই, তাহলে সেক্ষেত্রে আমি স্টপ অল মাইগ্রেশন দিয়ে দিব, আমার কাজ শেষ।
এবার যদি আমি চাই যে আমি এখন যে ইউনিভার্সিটিতে আছি ওই ইউনিভার্সিটির আমার ডিপার্টমেন্ট যেটা আছে তার উপরের ডিপার্টমেন্ট যদি হয় আরো ভালো, কিন্তু আমি ইউনিভার্সিটি পরিবর্তন করতে চাই না, তাহলে আমি দিব স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন। মানে আমার এখন যে ইউনিভার্সিটিতে আমি ভর্তি হয়ে আছি ওটা ছাড়া আমার আর কোনোটা দরকার নেই, তাহলে সেক্ষেত্রে হলো এটা স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন। আর যদি অন্য ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট কোনো কিছু দরকার নেই, যেখানে আছি এখানে থাকবো, তাহলে সেক্ষেত্রে স্টপ অল মাইগ্রেশন, বন্ধ, আর কোনো মাইগ্রেশন হবে না। তো আমরা এখন যেটা বলছিলাম ষষ্ঠ মেরিট অথবা গণবিজ্ঞপ্তি, সেটা আমরা খুব শীঘ্র বুঝতে পারবো। যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ষষ্ঠ মেরিট দিবে, আর নাইলে বাদ আমাদের চূড়ান্ত ভর্তি গণবিজ্ঞপ্তি। এরপরে গণবিজ্ঞপ্তির পরে আশা করি আসন খালি থাকবে না। যদি গণবিজ্ঞপ্তির পরেও আসন খালি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের আবার একটা মেরিট প্রকাশ করবে। এই ছিল আমাদের পঞ্চম মেরিটের সর্বশেষ অবস্থা। এটা কিন্তু আমাদের সর্বশেষ মেরিট, হয়তো মানে ধারণা করা হচ্ছে আর মেরিট দেওয়ার সম্ভাবনা কম, তবে সেক্ষেত্রে সুযোগ আসলে দিবে। এই ছিল আমাদের পঞ্চম মেরিট আপডেট। তো নেক্সট আপডেট ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।